আল্লাহ পাক বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব। চাও সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর তোমরা যদি কুফরি করো, আমার নিয়ামতগুলোকে অস্বীকার করো, তাহলে জেনে রাখবো ইন্না আযাবি লাশাদীদ, আমার যে আযাব এটা অনেক কঠিন, এটা তোমরা নিতে পারবে না। সর্বপ্রথম যে নিয়ামতটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। এতটুকু চেতনা যদি আমাদের থাকতো, আমাদের মধ্যে কেউ বেনামাজি থাকতে পারতো না, আল্লাহকে সেজদা না করে সে দিন রাত পার করতে পারতো না, কোশ্চিনকালেও তার পরিবারের মধ্যে বেপরতামি থাকতো না, বাহিরের সংস্কৃতির অনুসরণ থাকতো না, তার অর্থ ব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারতো না, সুরের কোনো স্থানই থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একজন মুসলিম। তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারতো না, সেদিকে মসজিদে সেজদাও করতো, বাইরে গিয়ে পশ্চিমা দর্শন ফলো করতো, এমনটা হতো না। সে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। স্মরণ করেন সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হচ্ছে? কে আল্লাহর খলিফা? আমাদেরকে সৃষ্টি করা হচ্ছে আল্লাহর খলিফা হিসাবে। প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক রাসূল আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন, এমনকি আমরাও আল্লাহ পাকের খলিফা। তো খলিফার অনেক দায়িত্ব, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে, তার পরিবার চালাবে, তার সমাজ চালাবে, তার সামর্থ্য থাকলে রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে। এটা কিনা খলিফার কাজ। এই দায়িত্ব কি আদম আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক করেছেন। নূহ আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক। নবী মূসা, ঈসা, নবী ইউসুফ, সুলাইমান, দাউদ, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দায়িত্বই পালন করেন নাই? আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই। তো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন, এই শেষের দিকে আছে, শেষের 10 পড়ার মধ্যেই, যে আমার ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা যারা, এদের সংখ্যা আসলে কম, নিতান্তই কম। আমরা একটা ঘটনার দিকে ফোকাস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আল্লাহ পাকের এটা কত বড় কৃতজ্ঞতা। বেশি ওয়াজ করতে হবে না, কথা কম, আর বেশি ওয়াজ করলে মানুষ মনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কিনা? তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন। এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, তারা তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না, তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়, পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় রাখছে। যদি সে আল্লাহ অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। শেষে আল্লাহ শেষে কি বলেছেন? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়েও না। তুমি এতিমদের প্রতি কি হও না, কঠোর হয়েও না। কেউ যদি হাত পাতে চায়, হাতটাকে খালি ফিরায় দিও না। আল্লাহ নবী কারো হাত খালি ফিরাই দিয়েছেন তখনও? কোনোদিনও না। যেদিন ঘরে একটু খাবার ছিল না, স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না, তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে, কে তার মেহমানদারি করাতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন 8 জন 9 জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না। এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে? এই যুগে সম্ভব? সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই দাও নাই। ইল্লা মাশাও, ইল্লা মাশাও, ইল্লা মাশাও। আমাদের নবীজিদের ঘর দেখেন কি অবস্থা। এই যুগে সম্ভব? আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াশ করতে হবে, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। এদের আকীদা, এদের আমল, এদের স্বভাব, এদের আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা ঘরের সাক্ষী, এক একটা ঘরের সাক্ষী, বেশি বলতে যাচ্ছে না। তবে আল্লাহ পাকের রহমতে অনেক দিনই বল আছেন যারা দিনের পথে ফিরে আসছেন। ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে, আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না। নবী এই এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়স, এতিমের উপর এতিম। তারপরে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করা শুরু করলেন, তাকে পাশে বসাতেন, বলতেন আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবেন, আত্মবিশ্বাস দিতেন। তার নাম রেখেছেন মুহাম্মদ, মানে অত্যন্ত প্রশংসিত। তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না। এরপরে তার ইন্তেকাল হতো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। এই 8 বছর বয়সের পর থেকে বলা যায় 50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালেব জানতেন শিশু এতিম মুহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায়, এবং তিনি খুব লাজুক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন। পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন? তখন তার চাচি, তার নাম ছিল ফাতিমা, আবু তালেবের স্ত্রীর নাম কি? ফাতিমা। ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে রাখতেন। ব্যাপারটা বুঝতে পারছেন? স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন, যাতে এতিম মুহাম্মদ সে কষ্ট না পায়। তাকে আলাদা করে খাওয়াতেন, আলাদা করে আদর করতেন, আলাদা মহব্বত করতেন। আমার নানি আমার সাথে এই কাজটা করেছে ছোটবেলায়, আমি বলতে চাই আলাদা করে তুলে রাখ। তো শুধু তাই না, এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন, নিজে বিয়ে দিয়েছেন। তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন। তারপরে নবী হলেন যখন, মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে, অত্যাচার করছে, কেউ গায়ে হাত তুলছে, নারী উপরে চাপিয়ে দিচ্ছে, কেউ অর্থনৈতিক বয়কট করছে, কেউ সামাজিকভাবে বয়কট করছে। এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ফেস করতে হয় না, এমন কোনো স্রোতই নাই। শারীরিক, মানসিক, আত্মিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য, তার নাম চাচা আবু তালেব। কিনা আমরা এটা করতে পেরেছি? আমরা এটা করতে পেরেছি? আমি আপনাদেরকে আমাদের নবীর প্রতি মুখানপাতের নিদর্শন দেখাচ্ছি একটা। দেখ আমরা কি পরিমাণে মহব্বত করি। আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সোচ্চার। দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, হাতু ধাবু গুঠামোনা ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সোচ্চার। ওই নামাজের ওযুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানিদের কোম্পানি। এই হলো আমাদের নবী প্রেমের নমুনা। আমাদের এলেন, আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে, আজকের বাংলাদেশ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে, তাদের সাথে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা, সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে, আর আমরা ওগুলো গ্রহণ করি। ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে। একটা অবস্থা। আমার ওস্তাদ একটা কথা বলতেন, এতে কাফের 10 দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের,
যে সত্য চিনেছে মানি না, নাউজুবিল্লাহ। ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছেন। আবু জেহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই নবীকে চিনে নাই, চিনেছে। মদিনায় নবী এসেছেন, দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিক থেকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না?